আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যেসব বাচ্চাদের আপনারা ছোট থেকে ইংলিশে কথা বলা শেখাতে চান, সেই ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। যেহেতু আমার ভাস্তিও ছোট থেকে 3 মাস বয়স থেকেই আমরা ইংলিশে কথা বলানোর জন্য যেসব বইগুলি আমরা পড়াই, সেই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো। যেহেতু আমার ভাস্তি দেশের বাইরে যাবে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার ইচ্ছা আছে, এই কারণে আমরা ছোট থেকেই আমার ভাই বা আমার ভাইয়ের বউ ইংলিশে ওর সাথে কথা বলে এবং বিভিন্ন ধরনের বই গল্পগুলি পড়ে শোনায়। আমি সেই বিষয়ে আজকে কথা বলবো এবং বইগুলি আপনাদেরকে খুলে খুলে দেখাবো। আর এটা হচ্ছে প্রথম পার্ট। আমি বইয়ের আরো 2-1টা ভিডিও নিয়ে হাজির হব। আজকে আমরা প্রথম পার্টটাই দেখাবো। এখন আমি একটা একটা বই খুলে খুলে আপনাদেরকে দেখাবো কোন বইয়ের মধ্যে কি সব গল্প আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যে বইটা দেখাচ্ছি, এই বইটা হচ্ছে কাপড়ের বই। আর এই বইটা কিনেছি আমি দারাজ থেকে। এটার মূল্য ছিল 350 টাকা। আর এই বইটা কেনার কারণ হচ্ছে, যেহেতু এটা কাপড়ের বই, ও এটা নিয়ে খেলতেও পারবে। আর যেসব ফল বা সবজি, এগুলো আরো অনেকগুলি বই আমাদের আছে কাপড়ের, আজকে একটাই দেখাচ্ছি। এইসব ফল সবজির সাথে ও যেন পরিচিত হয়, যেহেতু 6 মাস বয়সের পর থেকে ওকে এইসব সবজি ফল খাওয়ানো হবে, এর জন্য আগের থেকেই জানি ও এগুলির নাম বা এসব সবজিগুলি চিনতে পারে। এই কারণে আমরা এই বইগুলি কিনেছি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ভেড়া এবং কাকের গল্প। আর বইয়ের ভিতরে কেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারফুল ছবি। এসব ছবিগুলি দেখে বাচ্চাদের মেধা বিকাশ ঘটে এবং এই পশু পাখি দেখে এসব পশু পাখির সাথে পরিচিত হয়। তারপরের বইটা দেখিয়ে দিচ্ছি সিংহ গল্প। তারপরে বইটা বিড়াল এবং ইঁদুরের গল্প। পরের বইটা হচ্ছে বানর এবং পাখির গল্প। তারপরের বইটা হচ্ছে মোরগ এবং ডায়মন্ডের গল্প। এরকম প্রতিটা বই এরকম। প্রথমে তো আপনাদের দেখিয়ে দিলাম, আর বলে দিচ্ছি এই বইগুলি আমি কোথা থেকে কিনেছি। এই বইগুলি আমি নীলক্ষেত থেকে কিনেছি। আর এই বইগুলি প্রাইস ছিল এক এক পিস 50 টাকা করে। ওরা প্রথমে দাম একটু বেশি চেয়েছিল, দামাদামি করে কিনতে হবে। আর আরেকটা কথা বলছি, যেসব বাচ্চাদের আপনারা ইংলিশ শেখাতে চান, সেসব বাচ্চাদের এই ছোট থেকেই সকাল এবং রাতে ঘুমানোর সময় এই বইগুলি পড়ে পড়ে মা যদি এই গল্পগুলি শোনায়, তাহলে যেমন আমরা আহ বাংলাদেশে বাচ্চাদের কথাই বলি, যখন ছোট থাকে ওরা আমাদের চারপাশে আমরা যে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কথাগুলি শুনে শুনে কিন্তু ওরা বাংলা শেখে। তেমনই ইংলিশ যদি ওদের সাথে সবসময় আমরা কথা বলি, ওরাও কিন্তু শুনে শুনে ইংলিশ শিখে যাবে। আর এখনকার বাচ্চারা আমরা সবাই চাই যে একটা ভালো স্কুল ইংলিশ মিডিয়ামে পড়ুক বা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করি, সেই প্রেক্ষিতে আমি বলছি। আর আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।